মানে আমাদের চুয়াডাঙ্গাতেই সব সময় বেশি তাপমাত্রা থাকে। তার পাশের জেলা মেহেরপুরে এবারটা প্রচণ্ড তাপমাত্রা। এই দহের মধ্যে আমরা যখন ইনস্টিটিউট থেকে আসি বাসায়, তখন এত পরিমাণ যে তাপ লাগে যে মনে হয় যে ধান সেদ্ধ করছে সেই তাওয়ার কাছে বা আগুনের কাছে দাঁড়িয়ে আছি, এত পরিমাণ যে তাপ লাগে। তো আমাদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। রাস্তার মধ্যে যেমন ছাতার সমস্যা আছে অনেকজনের, আবার পানির সমস্যা আছে। মেহেরপুর যে রোদ গরমে তাপমাত্রা গাড়ি চালাইতে কিন্তু কষ্ট। আর তোমার রাতে ঘুম আসে না। আবার দিনও মানে তো যে 9টা-10টার পর থেকে আর বাজারে দাঁড়ানো যায় না। তারপরেও আমি কাজ করতে চাইছি, ঘরে বসে থাকলে তার এই প্রচন্ড গরম, আগে আসলে গরমের তাপমাত্রা কিছুদিন আগে দেখলাম যে আমরা সহনীয় পর্যায়ে ছিল। এখন গত 2 দিন ধরে আমাদের পার্শ্ববর্তী জেলা এবং আমার বিশেষ করে আমার মেহেরপুরে অত্যাধিক তাপদাহ, যা আসলে সহ্যের বাইরে। সকাল 9টা বা 8টার দিক থেকেই সূর্যের যে তাপদাহ শুরু হয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। যারা আমরা অফিসে বা ঘরে বসে কাজ করছি তাদের জন্য একটু হলেও মানে সহনীয় পর্যায়ে, বাট যারা তৃণমূল পর্যায়ের লোক আছে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে আমাদের যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে গেছে। এবং অল্পতেই তারা গরমে কাজ করে হাঁপাই পড়ছে, যেটা তাদেরকে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। আর আমার মেহেরপুর জেলাতে বিগত বছরেও তাপমাত্রা খুব অসহনীয় পর্যায়ে ছিল, এবং এখন যেটা আমরা 2-3 দিন ধরে উপলব্ধি করছি যে তাপমাত্রা আমাদের মানে স্বাভাবিকের তুলনায় অত্যাধিক পরিমাণে, যেটাতে জীবনযাত্রা স্বাভাবিক মান বিঘ্নিত হচ্ছে এবং মানুষ প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়েছে। মেহেরপুরে খুব খরানি, রোদের খুব তাতে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। তাও না করে কাজ না করে কি করবো, আমরা গরিব মানুষ, কাজ করতে হয়, পেরি না পেরে কাজ করি আমরা।